আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আজকে আমরা আমাদের প্রজেক্টে আসছি। তো আমাদের প্রজেক্টের বয়স আজকে গাছের বয়স হচ্ছে 28 দিন। তো 28 দিন বয়সে আমরা কি কাজ করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। বিশেষ করে আমাদের কিছু কাজ আজকে খুবই গুরুত্ব সহকারে করা লাগবে। কারণ এই কাজগুলো আমাদের অনেক আগে করা লাগতো। আমাদের আমি মাঝখানে 2 দিন ছিলাম না। সেজন্য আপনার কিছুটা লেট হয়ে গেছে। তো আজকে চিন্তা করছি যে আজকে যেভাবে হোক আমাদের এই কাজগুলো করব। তো আজকে এই কাজটা করতে যেয়ে আমরা যেই মানে ক্ষতির সম্মুখীন হইলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারা এই রকমের ক্ষতিতে না পড়েন। তো বিশেষ করে আমাদের এই গাছে যে আগাছাগুলো জন্মে গেছে, যে আপনারা দেখতে পাইতেছেন এই যে অনেক বন গাছে, ঠিক আছে? এই বনগুলো আসলে আপনার দিয়া সম্ভব না, কোপে দিলে এই বনগুলা মারা সম্ভব না। তো আমরা চিন্তা করছি যে এটার ভিতরে আমরা পাওয়ার টিলার আমাদের গাছের ভিতর দিয়ে পাওয়ার টিলারে দিয়ে দিবে, যে গাছের মাঝখানে যে ফাঁকটা থাকে, হ্যাঁ, এই ফাঁকটা দিয়ে আপনার পাওয়ার টিলার চয়ে দিলে আপনার বনগুলা মরে যাবে, এতে আমাদের আর সমস্যা হবে না। তো এই কাজ করতে যাই আমাদের এই কাজটা করা লাগতো আরও 6 থেকে 7 দিন আগে, ঠিক আছে? কারণ আমাদের 6-7 দিন আগে আমাদের গাছ আরও ছোট ছিল, সেই ক্ষেত্রে আমাদের গাছে এতটা ক্ষতি হইতো না। আজকে যে পরিমাণ আমাদের গাছে ক্ষতি হয়েছে, তো এটাই আপনাদের কাছে সাথে আজকে শেয়ার করবো যে এই ভুলটা আপনারা করবেন না। আপনাদের গাছের বয়স যখন 20 দিন হয়ে যাবে, 20-21 দিন হবে, তখনই চেষ্টা করবেন, যদি আপনাদের জমিতে বন থাকে তাহলে আমাদের মতন এরকম যদি পাওয়ার টিলার দিয়ে আপনারা চাষ দিতে চান যাতে বনগুলো আর না ওঠে, সেক্ষেত্রে আপনারা 20 থেকে 22 দিন বয়স যেই কাজগুলো সেই ক্ষেত্রে এই কাজটা করবেন। আমাদের মতন যখন 27-28 দিন হয়ে যাবে সেই সময় এই কাজগুলো করবেন না। এই কাজগুলো করলে আপনারা মানে অনেক ক্ষতির সম্মুখীন হবেন। তো যাই হোক, যেটা হয়ে গেছে সেটা তো আর কিছু বলার নাই। তো আপনি দেখতে পাইতেছেন যে আমাদের এই ক্ষেতে অনেক বন হয়ে গেছে। এগুলো আসলে কোদাল দিয়ে আপনার কোপে দিলে এত বন এত গাছ করা সম্ভব না, এত জমি। সেক্ষেত্রে আমরা পাওয়ার টিলার দিয়ে করে দিচ্ছি। তো এইটা করতে যেয়ে আমাদের যে ক্ষতিটা হলো সেটা হইছে আপনার এই যে আমাদের আগা অনেক বায়ে গেছে, ঠিক আছে? এই আগাগুলো আপনার পাওয়ার টিলার চাকায় পড়ে আপনার আগাগুলো অনেক আগায় ভেঙে গেছে, ঠিক আছে? অনেকগুলা গাছের আগা নষ্ট হয়ে গেছে। তো এই আপনার এই যে যখন চার্জ দেয় তখন এই যে ধুলাবালুতে আপনার গাছের এই যে একটা আগা নষ্ট হয়ে গেছে। তো গাছের গায়ে ধুলাবালু পড়ে। তো এগুলো আমরা করতেছি আপনারা সুন্দর করে এগুলো জাইরা দিতেছি। মাশাআল্লাহ আমাদের কাছে ফুলও আইসা পড়ছে। তো এগুলো জায়গা দেওয়ার পর আমাদের হয়েছে আপনার এইটা আমি যে মানে একটা আছে আপনার স্যালামিন দস্তা বলে, ওইটা আপনার দিয়ে দিতে হবে। দিয়ে দিলে কি হবে, আপনার যখন এই যে এই ধুলাবালুগুলো হইলে আপনার গাছে অনেক নোনা জলে মানে জমে, ঠিক আছে? লবণ জমে অথবা গাছে অনেক ছত্রাক জমতে পারে। সেই ক্ষেত্রে স্যালামিন দস্তাটা দিয়ে গাছগুলো আপনার ধুয়ে পরিষ্কার করে দিতে হবে, যাতে আমাদের গাছে এই রকমের সমস্যাটা না হয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা এই যে স্যালামিন দস্তা নিয়ে আসলাম, এটা আপনার এই ট্যাঙ্কির ভিতরে একটা স্যালামিন দস্তা দিয়ে আমরা গাছগুলো সুন্দর করে ধুয়ে দিব, যাতে করে আমাদের গাছে এইরকম মানে লবণ না জমতে পারে আর গাছে অন্য অন্য ক্ষতি না হইতে পারে। তো প্রথম আমরা দেওয়া দেওয়ার মতন পরে দেখলাম যে মানে দেওয়ার পরে দেখতে পেলেন যে আমাদের গাছে এখনও অনেক ধুলা আছে। তো সেই ক্ষেত্রে যদি আমরা এই ধুলার উপরে আমরা পানি স্প্রে করি, সেক্ষেত্রে আমাদের ওই এত স্প্রে করলে এত যাবে না, সেই জন্য আমরা ওটা দিয়ে পরিষ্কার করে দিতেছিলাম, ঠিক আছে? আর তারপর পরিষ্কার করার পর আমরা এই স্প্রেগুলো করে দিছি, যাতে করে আমাদের এই গাছে ময়লাগুলা দূর হয় আর আমাদের গাছগুলো যাতে পরিষ্কার হয়ে যায়। তো আমরা যে ভুলগুলো করছি, আশা করি আপনারা এই ভুলগুলো করবেন না, নাহলে অনেক ক্ষতির সম্মুখীন হবেন, আপনার গাছের আগাগুলো নষ্ট হয়ে যাবে। তো আমাদের জন্য দোয়া করবেন।